আমি এই বড় গাছটার পাশেই বসে আছি। পাশাপাশি আমি ছোট্ট একটি গাছ নিছি, যেটা খাওয়ার জন্য। এটাকে আমি এখন খাবো। আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাই। অনেক মোটা হয়েছে বা হচ্ছে, অনেক বড় হচ্ছে। এত মোটা জিনিসটা খুব কমই দেখা যায়। এটা হচ্ছে কুমারী লতা। যারা কখনো কুমারী লতা দেখেন নাই তাদের দেখাই। এটা হচ্ছে উপরের অংশ। এটা উপরের অংশ। এখান থেকে ধীরে 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 এই দেখেন নিচের দিকে আরো সুন্দর। নিচের সাইডটা খুবই সুন্দর, মনোরম। দেখেন, খুবই সুন্দর। দেখছেন কত সুন্দর, প্রচুর কাটা। এটা হচ্ছে কুমারী লতা। এই লতাটা ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার হয়। এটা অনেকে খায়, আমিও খাই। খাওয়ার ফুটেজটাও আপনাদের দেখাবো। কত সুন্দর এই কুমারী লতার। এটা যদি আমি ভালো করে দেখাই, দেখেন খুবই কাটা। দেখেন, মানে এটা সফট, একটু নরম। যেহেতু এটা কেবল হচ্ছে, মানে খুবই নরম, বেশি বড় হয় নাই, 2 ফুটের মতো হয়েছে। এই কুমারী লতাটা ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এবং এই কুমারী লতাটা বিশেষ করে পুরুষ মানুষ বেশি খায়। পুরুষালী সমস্যা অনেকেরই আছে বা থাকে। যদিও আমি সঠিক জানি না কিভাবে এটার ব্যবহার বা কিভাবে করে। তো না জানলে যা হয় আর কি, মানে বুঝেনি তো। আসি বাগানে, আসি মাথা থেকে একটু ভাঙি, ভাঙার পর টুপ করে খেয়ে ফেলি, এই আর কি। তো এগুলা অনেক কবিরাজ আছে, সাধারণত গ্রাম অঞ্চলে অনেক কবিরাজ বা আয়ুর্বেদিক চিকিৎসা যারা দিয়ে থাকেন, তারা এটার সঠিক ব্যবহার প্রয়োগ পদ্ধতি জানেন। অনেক সময় এই গাছ মূল সহ উঠানো হয়। এই গাছ নাকি পুরুষদের জন্য খুবই বলবর্ধক একটি গাছ। ভালো করে খেয়াল করলে দেখবেন গাছটা খুবই সুন্দর, সুনিপুণভাবে হইতেছে, যা খুবই চোখ জুড়ানো। এখানে যে বাঁকা হয়ে গাছের এক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা মূলত এই গাছের পাতার একটি অংশ। এটা ধীরে ধীরে বড় হবে। এটা যখন ধীরে ধীরে বড় হবে, তখন এখান থেকে একটা বড় পাতা বের হবে। আর এই অংশটা যদি দেখেন, এখানে পাতার উপর থেকে 2টা শিরার মতো, মানে চুলের মতো বের হয়েছে। এই 2টা জিনিস আরো কিউট, খুবই সুন্দর। পাশাপাশি এখানে কিন্তু অন্য জাতের খুবই ছোট একটি কুমারী লতা আছে। এটাও কিন্তু কুমারী লতা, কিন্তু এই গাছটা খুবই ছোট। এই গাছটি খুবই ছোট। এটা হচ্ছে কেবল, এটারও এই যে এখান থেকে খাওয়া যায়। তো আমি এখান থেকে ভেঙে একটু খাই। এই নিলাম, নেওয়ার পর এটাকে, হ্যাঁ, দেখি কোনো ময়লা আছে কিনা। নাই, কোনো ময়লা নাই। আমি এই বড় গাছটার পাশেই বসে আছি। পাশাপাশি আমি ছোট্ট একটি গাছ নিছি, যেটা খাওয়ার জন্য। এটাকে আমি এখন খাবো। এটা একটু কষকস, মানে একটু কষকস লাগে, তিতো তিতো না। কিসের সাথে মিলাবো, তবে স্বাদ খুব একটা ভালো না, একটু কষকস, নরম নরম।